হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার তো র্যাঙ্ক খুব ভালো হয়েছে। কোথায় ইয়ে করছেন? এখনো তো কাউন্সিলিং হয়নি, আমার এসএসকেএমে পড়ার ইচ্ছা আছে, দেখি পাই কি। আপনার ওবিসি দিয়ে না জেনারেলে 6,000 যাচ্ছে। আমি সুপ্রিয় দর্শক, এতক্ষণে নিশ্চয়ই আওয়াজটি কার চিনতে পেরেছেন। হ্যাঁ, ঠিক তাই, নওশাদ সিদ্দিকী। ভাইজান কোথায় এবং কেন ফোন করলো বিস্তারিত জানাবো, তাতে আপনার পুরো ভিডিওটি দেখতে হবে। দেগঙ্গার মুখ উজ্জ্বল করলো আনিসা পারভিন। ডাক্তারি নিট পরীক্ষায় সর্বভারতীয় স্তরে 6,964 র্যাঙ্ক করেছে। অত্যন্ত দরিদ্র পরিবার থেকে এবং গ্রাম বাংলার মেয়ে এই রেজাল্ট করে দেগঙ্গা এলাকায় সাড়া ফেলে দিয়েছে। আর এই আনিসা পারভিনকে শুভেচ্ছা জানাতেই ভাইজান নওশাদ সিদ্দিকী ফোন করে উৎসাহিত করেছেন। দেগঙ্গা স্টুডেন্ট ফ্রন্টসের এক প্রতিনিধি দল দেগঙ্গা কুরুলিয়া গ্রামে যান এবং মেয়েটির হাতে সংবর্ধনা তুলে দেন। উপস্থিত ছিলেন আইএসএফ পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি ও স্টুডেন্ট ফ্রন্টের রাজ্য নেতা রুহুল আমিন। ভীষণ আজকে ভালো লাগছে এবং নিজেকে ভীষণ গর্বিত মনে হচ্ছে যে দেগঙ্গার মতো একটা প্রত্যন্ত গ্রামে আনিশা সুলতানার মতো একটা মেয়ে নিট পরীক্ষায়, সর্বভারতীয় পরীক্ষায় সে ডাক্তারি পড়বে এবং 6,000 মতো র্যাঙ্ক করেছে সর্বভারতীয় ক্ষেত্রে। এবং আজকে এই খবর শোনার পর আমাদের এই অঞ্চলে যারা স্টুডেন্ট ফ্রন্ট করে তারা বললো, দাদা আজকে আনিসাকে আমরা একটু সংবর্ধনা দিতে যাব। আসলে আমাদের লড়াইটা তো সেইখানেই, যে লড়াইয়ের মধ্য দিয়ে, এবং আজকে কেন্দ্রীয় সরকার বলুন আর রাজ্য সরকার বলুন, আমরা এই নতুন প্রতিভাগুলোকে তুলে নিয়ে আসার যে লড়াই, সেই লড়াইয়ে আমরা নিরন্তর লড়াই করে চলেছি। এবং আনিশার বাবা এবং মাকে ধন্যবাদ জানাবো, এবং তারা নিজে দায়িত্ব নিয়ে তার মেয়েকে তৈরি করেছে এবং প্রতিপালন করছেন এবং আগামী দিন ডাক্তারি পরীক্ষায়, প্রবেশিকা পরীক্ষায় সুযোগ পেয়েছেন। এই লড়াইটা ভীষণ কঠিন লড়াই এই কারণেই আজকে আনিশা সুলতানার বাড়িতে এসে মনে পড়ে যাচ্ছে যে আরজি করে যে মেয়েটা ঠিক এই অদম্য লড়াই, তার বাবা মার অদম্য লড়াই, ডাক্তার তিলোত্তমা তাকে বড় করেছে, তাকে ডাক্তারি পড়িয়েছে এবং আরজি করের মতো একটা হসপিটালে সে কর্মরত অবস্থায় তাকে কিছু পিশাচ, তারা নরপিশাচ বলবো আমি, তাকে সেই কর্মক্ষেত্রে তাকে রেপ করলো, ধর্ষণ করলো। এবং আমরা মনে করি এই সুন্দর প্রতিভাগুলোকে আমাদেরকে সযত্নে রক্ষা করতে হবে। ঠিক তেমনিভাবে আর্থিক একটা সমস্যা থাকে। আজকে এখানে ওর বাড়ি থেকে ওর মা বাবা উপস্থিত আছে, একটা মেয়েকে তৈরি করতে যে অর্থনৈতিক বুনিয়াদ দরকার, সেই রকম অর্থনৈতিক বুনিয়াদের উপর দাঁড়িয়ে এর পরিবার নেই। আজকে আনিশা তার নিজের যোগ্যতায় আজকে এই জায়গাটা করে নিয়েছে। বিশেষ করে রাজ্য সরকারকে বলবো এবং কেন্দ্রীয় সরকারকেও বলবো এই আনিশা সুলতানার পরিবারের পাশে, এবং আনিশা সুলতানা একটা ভারতবর্ষের মানে বড় ডাক্তার তৈরি হোক এবং মানব সেবা সে নিজেকে নিয়োজিত করবে। শুধু তাই নয়, এবং একটা যে হসপিটালে থাকবে তার নিরাপত্তা, তার সরকারি ব্যবস্থাপনায় সে যাতে সুন্দরভাবে ডাক্তারি পড়তে পারে, তার সমস্ত রকম ব্যবস্থা রাজ্য সরকার করবেন এবং কেন্দ্রীয় সরকার করবেন। আমাদের পক্ষ থেকে, আমাদের স্টুডেন্টদের পক্ষ থেকে আমি এই দাবি রাখি, এবং আমরা তার প্রতিবেশী হিসাবে এটুকু বলবো, আনিশা সুলতানার পাশে আমরা সবসময় আছি। যে কোনো সমস্যায় আনিশা সুলতানা আমাদের ছাত্রদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তার পাশে থাকার চেষ্টা করব। এবং অসংখ্য ধন্যবাদ আমার পার্টির পক্ষ থেকে, আমার পার্টির চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আনিশার পরিবারকে, তার বাবা মাকে এবং আনিশাকে, যে সে আরো বড় হোক, বড় মানুষ হোক এবং এই সমাজকে পরিবর্তন করার একটা দিশা তৈরি করুক। এটুকুই আমার প্রার্থনা এবং এটুকুই আমার আহ্বান। রাজ্যের সরকারি স্কুলগুলো আজকে বেহাল দশা, কি বলেন? আজকে এর বাড়িতে সংবর্ধনা দিতে এসে আমি কথা বলবো না, তবে আজকে নতুন ভবিষ্যৎ আনিশা হচ্ছে নতুন ভবিষ্যৎ, এবং এই ভবিষ্যৎ যাতে সুরক্ষিত থাকে। এই ছোট ছোট কুঁড়িদের ফোটাবার সংগ্রাম, এরা হচ্ছে ছোট ছোট কুঁড়ি, যতক্ষণ না এরা প্রস্ফুটিত হতে পারছে, একটা সরকারের যেমন দায়িত্ব, আমাদের পারিপার্শ্বিক প্রতিবেশীদেরও দায়িত্ব, এই ছোট ছোট কুঁড়িগুলোকে ফোটাবার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। রাজ্যের সকল ছাত্র ছাত্রীদের কি বার্তা দেবেন? আজকে সকল ছাত্র ছাত্রীদের এই বার্তাই দেব যে আনিশা সুলতানাকে দেখে আমাদেরকে উদ্দীপিত হতে হবে এবং আমাদের একে দিশা হিসেবে আমাদেরকে নিতে হবে,
যে অদম্য গরিবের বিরুদ্ধে এবং গরিবের বিরুদ্ধে লড়াই করে আজকে আনিশা নিট পরীক্ষায় এরকম একটা র্যাঙ্ক করেছে একটা প্রত্যন্ত গ্রামে থেকে, এটা নতুন একটা দিশা এবং নতুন প্রজন্মের কাছে শুধু মানে আমাদের ছাত্র সমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে, আমাদের ছাত্র সমাজ মাদকাসক্ত হয়ে ছাত্র জীবন থেকে অন্য রূপে চলে যাচ্ছে এবং যত খারাপ কাজের সঙ্গে লিপ্ত হয়ে যাচ্ছে। আমাদের আনিশা সুলতানা একটা দিশা দেখাবে এবং আমাদের গ্রাম অঞ্চলের মায়েরা উদ্বুদ্ধ হবে এবং শহরাঞ্চলের মায়েরাও উদ্বুদ্ধ হবে আনিশার পরিবারকে দেখে। স্টুডেন্ট ফোন ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার তো র্যাঙ্ক খুব ভালো হয়েছে। কোথায় করছেন? এখনো তো কাউন্সিলিং হয়নি, আমার এসএসকেএম এ করার ইচ্ছা আছে, দেখি পাই কি। আপনার ওবিসি দিয়ে না জেনারেলে 6000 আছে? আমি জেনারেলেই নেব, হ্যাঁ জেনারেল হিসেবেই পাবো। বাহ বাহ, আল্লাহ কামিয়ে পড়া, আল্লাহ কামিয়ে পড়া, আল্লাহ কামিয়ে পড়া। ঠিক আছে, আর গিয়েছে আমাদের ছেলেরা। আমিও কোনো সময় যদি সুযোগ হয় যাবো ইনশাল্লাহ। আপনি বড় মানে আপনি কামিয়াব হন, ভালো লাগবে আমাদের সবারই। দোয়া করবেন আমার জন্য। হ্যাঁ আল্লাহ আছে, কোনো প্রয়োজন হলে আমাদেরকে জানাবেন। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তুমি যে এই ডাক্তারি পরীক্ষায় এত ভালো পেয়েছে রেজাল্ট করেছো, তাই এই রেজাল্ট করে কেমন অনুভূতি হচ্ছে? আমার খুব ভালো লাগছে, 2 বছর ধরে খুব পরিশ্রম করেছি, অবশেষে সফল হলাম, এটাই আমার কাছে অনেক পাওয়া। বাংলায় যেখানে ডাক্তাররা মহিলা ডাক্তাররা যেখানে আক্রান্ত হচ্ছে সেখানে দেখা যাচ্ছে তুমি গ্রামের মুখ উজ্জ্বল করেছো। তিনি ছিলেন অনেক শহরাঞ্চল থেকেই ডাক্তারি পরীক্ষা করে এবং ডাক্তারে পড়াশুনো করে, এই গ্রাম থেকে উজ্জ্বল ভবিষ্যৎ হিসেবে তোমাকে দেখা যাচ্ছে। কেমন মনে হচ্ছে এই বিষয়ে? আমার খুব ভালো লাগছে, আর আরজিকরের ব্যাপারটা খুবই দুর্ভাগ্যজনক। আর আমি ভাবলাম যেভাবে যদি মেয়েদের পিছিয়ে আসা যায় তাহলে তো কিছুই হবে না, আলটিমেটলি কোনো সমস্যার সুরাহা হবে না, আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা কেন অন্যদেরকে প্রশ্রয় দেব? আমরা ডাক্তার হব। ভাইজান নওশাদ সিদ্দিকীর সঙ্গে একটু আগেই আপনি কথা বললেন, ভাইজানের সঙ্গে কথা বলে কেমন লাগলো? আমার খুব ভালো লাগছে, উনি অনেক অনুপ্রেরণা দিলেন, উনি বললেন কোনো সমস্যা হলে পাশে থাকবেন। অবশ্যই আমার তো খুবই ভালো লাগছে যে আমার মেয়ে আজকে নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং ভালো র্যাঙ্ক করেছে এবং ও সমাজের সেবা করুক। তাই আমি প্রত্যেককেই বলব যে পৃথিবীতে মানে প্রত্যেক বাবা মার উচিত যে তাদের সন্তানের জন্য সম্পদ না রেখে গিয়ে সন্তানকেই সম্পদ করে রাখুক পৃথিবীর জন্য। এটা শুধু আমার কথা না, এটা আমার ডক্টর এপিজে আব্দুল কালামের কথা। আর আমি পেরেছি আমার মেয়েকে পৃথিবীর মধ্যে সম্পদ করে দিতে। আমি যখন আরজিকরের এই ঘটনায় আমি মেয়েকে মানে আমি একটু দুঃখ পেয়েছিলাম যে তুই এই লাইনে যাস না, কি হবে? তখন আমার মেয়ে বলেছিল যে আমরা মেয়েরা যদি ভয় পেয়ে পিছিয়ে যাই তাহলে তো সবাই আরও দুর্নীতি বেড়ে যাবে। হ্যাঁ, মেয়ের সাহস দেখে আমরা অনুপ্রাণিত, আর মেয়ের ইচ্ছাটাই আমরা প্রাধান্য দিয়েছি। আমরা বাংলার বিকল্প ছাত্র সংগঠন, আমরা আনিসের দেখানো পথে হাঁটছি, আমরা রাকেশ বিরাট দেখানো পথে হাঁটছি, আমরা নওশাদ সিদ্দিকীর দেখানো পথে হাঁটছি, আমরা বিশ্বজিৎ মাইতির দেখানো পথে হাঁটছি। আমরা যখন শুনেছি যে আমাদের দেওগঙ্গা ব্লকের মধ্যে আমাদের এক বোন সে মেডিকেল র্যাঙ্ক করেছে 6964, তো আমরা প্রচণ্ড খুশি গর্বিত যে আমরা সত্যি এই পেশায় তো সাধারণত এত সুন্দর পড়াশোনা করে এত এগিয়ে আসে খুব কম মানুষ প্রচেষ্টা করে কম, কারণ অনেক টাকা পয়সার খরচা, মানে তার পিছনে অনেক বাবা মায়েদের অনেক পরিশ্রম থাকে।